আপনার সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ নদীতে কাশ কালেকশন নামে এবং উপজেলা টুল ট্যাক্সের নামে বিআইডব্লিউটির নামে অবৈধ চাঁদাবাজি, টোটাল চাঁদাবাজি বন্ধের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা ইতিপূর্বে লিখিতভাবে অভিযোগ দিয়েছি আপনার সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ডক্টর ইলিয়াস মিয়ার কাছে, এবং অভিযোগ দিয়েছি আমরা সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার, এবং অভিযোগ দিয়েছি সিলেট আঞ্চলিক এই নৌ পুলিশের এসপি মহোদয়কে, এবং বিআইডব্লিউটি সিলেট আঞ্চলিক দপ্তর বিআইডব্লিউটি এর উপপরিচালক শরীফুল ইসলামকে। এই যে বিআইডব্লিউটি ইজারার নামে টোটালি সুনামগঞ্জে একটা চাঁদাবাজির বিস্তার প্রভাব করেছে। আদৌ বিআইডব্লিউটি তদারকি করে যে তারা 25 পয়সা করে এখানে ইজারা মূল্য উল্লেখিত করার পরেও প্রতি গণচিপটিতে কিভাবে বিআইডব্লিউটির ইজারা কর্তৃক প্রতি গণচিপটিতে 1 টাকা 50 পয়সা করে আদায় করে যাচ্ছে, তাহলে বিআইডব্লিউটির লোক এবং শরীফুল যে উপপরিচালক উনি কি করে? উনি বিগত দিন ধরে এই নদীতে জাদুকরা নদীতে নির্যাতিত হইতেছি এবং রক্তি নদীতে নির্যাতিত হইতেছি, সুরমা নদীতে নির্যাতিত হইতেছি। আমরা যদি পাজিলপুর জাদুকাটা নদী থেকে বালু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তাহলে আমরা ঘাটে ঘাটে বিরাইয়া বাসমান কোনো চান্দা নেওয়ার কথা না থাকলেও তারা জোরপূর্বক আদায় করছে টাকা। এরপরে আপনার বিআইডব্লিউর যে ফতেপুর যে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি বিআইডব্লিউটি এর ঘাটে, ওইখানে বিআইডব্লিউটি 1 টাকা 50 পয়সা দেওয়ার পরেও তারা পুলিশের 500 করে প্রতি নৌকা পিছে তারা টাকা উঠায়। কিন্তু টুল ট্যাক্সে যখন যাই আমরা, তখন আমাদের কাছে প্রতি ফুটে একটা টুল ট্যাক্স আছে 1 টাকা নেয়, একটা টুল ট্যাক্স আছে 1 টাকা 30 পয়সা, আর বিআইডব্লিউ আছে 1.5 টাকা। কিন্তু এখানে আমরা যে সময় টুল ট্যাক্সের গাড়ি প্রতিবাদ করতে যাই, লিকেল যে কাগজ চাইলে পরে এরা আমাদেরকে মায়ের দূর করার মতো মানে পরিস্থিতি নেই। এই গুন্ডা ফান্ডা ফুলাফান বসাই তৈছে লাঠি সুটা লইয়া, কিন্তু কোনো কথা কওয়া যায় না। গতকাল 2 দিন আগে আমি একটা টিপ নিয়ে আইছিলাম, আমার পর টুল ট্যাক্সের কাছে প্রতিবাদ করাতে আমার মারার লাগি প্রস্তুতি নিছে। পরে নদীতে আমাদের উপরে জুলুম অত্যাচার হইতেছে। এগুলা প্রথমে যে সুনামগঞ্জ ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাই এগুলা তদারকি করার জন্য, আমরা হয়রানি বন্ধ করার জন্য। প্রতি ট্যাক্সের পরিমাণ সরকার নির্ধারিত করা যায় তাই উঠাবে, এবং রসিদের মাধ্যমে। রসিদ ছাড়া আমরা একটি টাকাও দিব না। বিগত 1 বছর যাবৎ আমাদের সুনামগঞ্জ যে ডিসি মহোদয়, ওনার কাছে লিখিত অভিযোগ, মৌখিক অভিযোগ, এবং ওনার নিয়ে কয়েক দফায় মিটিং করছি। মিটিং করার পরে উনি আমাদের আশ্বস্ত করেন এগুলো নিয়ন্ত্রণে আনবেন, কিন্তু কোনোভাবেই উনি নিয়ন্ত্রণে আনতেছেন না।